কালকের এই কর্মসূচিতে নীলফামারীর সকল ছাত্রদেরকে আমি সকাল 10টার মধ্যে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনাদের কি আর কোনো কর্মসূচি আছে নাকি আর কোনো কর্মসূচি নাই? আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি একটু আমাদেরকে বলুন প্লিজ। জি অবশ্যই, আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় ভাইদের কাছে, কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সমন্বয়করা আমাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছিল। যতদিন না দেশ সংস্কার হচ্ছে, যতদিন না দেশ পরিষ্কার হচ্ছে, ততদিন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাজ থেমে থাকবে না। আমরা দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। দেশকে যতদিন না পর্যন্ত আমরা শৃঙ্খলা আবার ফিরে নিয়ে আসতে পারতেছি আমরা ছাত্ররা, ততদিন পর্যন্ত ছাত্ররা মাঠে থাকবে। এর প্রেক্ষিতে আমরা আগামীকাল কয়েকটা কর্মসূচি রাখছি। 1 নম্বরে আমাদের কর্মসূচি হলো আমাদের নীলফামারী জেলায় যেসব ভাই আহত হয়েছে, বিশেষ করে একজন ভাই 18 তারিখ পুলিশের সঙ্গে গুলাগুলির সময় পিটিআই মোড়ে জখম হয়েছিল। তার চোখে বুলেট লাগার পরে চোখটা প্রায় আজকে নষ্টর পথে। ভাই এখন বর্তমানে বাসায় আছে, কিন্তু তার চোখটা পুরোপুরি নষ্ট হওয়ার পথে। ভাইয়ের পরিবার অনেক বেশি সচ্ছল না, অসচ্ছল পরিবার। তাই আমরা সেই ভাইয়ের পরিবারকে কিছু সহায়তা এবং ভাইকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমরা কালকে একটি ফান্ডিং করব। নীলফামারী জেলার যত স্কুল আছে, যত কলেজ আছে এবং সকল সাধারণ মানুষের কাছে, জনসাধারণের কাছে আমরা একটি ফান্ডিংয়ের মাধ্যমে বক্স নিয়ে যেয়ে আমরা তাদের মাধ্যমে কিছু সহায়তা নিয়ে আমরা ভাইয়ের কাছে, ভাইয়ের বাড়ি যাব। ভাইয়ের নাম হলো সজীব। আমরা ওই ভাইয়ের বাসা যাব এবং আরও যে আছে, আহতরা আছে, সেই আহতদের বাসায় আমরা যাব। কালকের এই কর্মসূচিতে আমার যত বন্ধু, যত সহযোদ্ধা, যত বোন, যত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো কালকের আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য। এবং সেই সাথে একটি কথা বলতে চাই, আপনাদের যাদের অ্যাপ্রন রয়েছে, যাদের স্টুডেন্ট আইডি রয়েছে, যাদের স্কুল ড্রেস আছে, তারা সব কিছু পরে আসবেন। স্টুডেন্ট লুক রেখে আপনারা সব কিছু আসবেন এবং আমাদের সহায়তা করবেন। কালকের এই কর্মসূচিতে নীলফামারীর সকল ছাত্রদেরকে আমি সকাল 10টার মধ্যে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এই বলে আজকের এই কর্মসূচি এখানে স্থগিত ঘোষণা করলাম।